কলকাতার রাজনীতিতে কিছু ছবি শুধু ছবি নয়, সেগুলো প্রতীক। রেড রোডে ঈদের নমাজ সেই রকমই একটা প্রতীক ছিল বহু বছর ধরে। হাজার হাজার মুসলিম একসঙ্গে নামাজ পড়ছেন, সামনে রাজনৈতিক নেতৃত্ব, চারিদিকে কড়া নিরাপত্তা। এই দৃশ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটা ছিল বাংলার রাজনীতির সংস্কৃতির একটা অংশ এবং রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। তবে এবার সেই ছবিতে বদল। আর এবার রেড রোডে ঈদের নামাজ হবে না। সরকারের তরফে জানানো হয়েছে নামাজের আয়োজন হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ কলকাতার হৃদয়স্থল রেড রোড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বহু বছরের পরিচিত সেই ধর্মীয় জমায়েত। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কারণ বাংলায় ধর্ম কখনো শুধু ধর্ম থাকে না, সেখানে ধর্ম মানেই রাজনীতি, আর রাজনীতি মানেই প্রতীক। রেড রোডে ঈদের নামাজ বহু বছর ধরে এক ধরনের রাজনৈতিক বার্তা বহন করত। বিশেষ করে মমতা ব্যানার্জির আমলে এই অনুষ্ঠানকে ঘিরে আলাদা গুরুত্ব তৈরি হয়েছিল। বিরোধীরা বারবার অভিযোগ তুলেছিল সংখ্যালঘু তোষণ চলছে, অন্যদিকে তৃণমূল বলতো এটা বাংলার সম্প্রীতির সংস্কৃতি। এই বিতর্কের মাঝেই এবার বিজেপির সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। রাস্তা আটকে নামাজ আর নয়। শুনতে সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব অনেকখানি গভীর। কারণ রেড রোড শুধু একটা রাস্তা নয়, এটা কলকাতার সবচেয়ে প্রতীকী জায়গাগুলোর মধ্যে একটি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে শুরু করে বড় সরকারি অনুষ্ঠান, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই রাস্তা। আর সেই জায়গায় ঈদের নামাজ বহু বছর ধরে বাংলার সেকুলার ইমেজের অংশ হয়ে উঠেছিল। এবার সেই অধ্যায় যেন কার্যত শেষ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রেড রোডের নামাজের অনুমতি আসলে সেনার ফোর্ট উইলিয়ামের ওপরে নির্ভর করে। গত বছরই সেনা কর্তৃপক্ষ অনুমতি দিতে চায়নি, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ অনুরোধে শেষবারের মতো অনুমতি মিলেছিল। কিন্তু এবার আর সেই অনুরোধ কার্যকর হলো না। অর্থাৎ শুধু প্রশাসন বদল নয়, রাজনৈতিক পরিবেশও বদলেছে। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি শুধু ট্রাফিক বা নিরাপত্তার কারণে, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক বার্তা রয়েছে? কারণ বাংলার বর্তমান রাজনৈতিক আবহে ধর্মীয় অনুষ্ঠানগুলো এখন রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা মঞ্চ হয়ে উঠেছে। কে কোথায় অনুষ্ঠান করবে, কত বড় জমায়েত করবে, কোন প্রতীক সামনে আসবে, সবকিছু নিয়ে রাজনৈতিক হিসেব চলছে। রেড রোডে নামাজ বন্ধের সিদ্ধান্ত তাই নিছক লোকেশন চেঞ্জ নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক ভাষার একটা অংশ। বিজেপি দীর্ঘদিন ধরে তাদের রেড রোডে নামাজ নিয়ে সরব ছিল। তাদের অভিযোগ ছিল সরকারি রাস্তা আটকে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে, যা তুষ্টিকরণের রাজনীতির উদাহরণ। বিজেপির অনেক নেতা প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, অন্য ধর্মের ক্ষেত্রেও কি একই সুবিধা দেওয়া হয়? তৃণমূল অবশ্য বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা বলেছে বাংলা সব ধর্মকে সম্মান জানায়। ঈদের নামাজ যেমন হয় তেমন দুর্গাপুজো, ছট পুজো, বড়দিন সব উৎসব সমানভাবে গুরুত্ব পায়। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো রেড রোডে নামাজ রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছিল। আর প্রতীক যত বড় হয়, তাকে ঘিরে সংঘর্ষ তত বাড়ে। আমাদের কলিগ রাহি হালদার কি তুলে ধরলো তার রিপোর্টে, দেখাবো। রাজ্যের নতুন সরকারের পালাবদলের পর একের পর এক অভিনব পদক্ষেপ তা দেখতে পাওয়া যাচ্ছে। যেরকম ভাবে একবারে নতুন বিজেপি সরকার তারা যখন একেবারে বাংলায় সরকার গড়লেন, তারপর থেকে দেখা যাচ্ছে যে একাধিক বিষয়, সেটা ইললিগাল কনস্ট্রাকশন হোক, এনক্রোচমেন্ট হোক, সেই সমস্ত জায়গায় যেরকম ভাবে একের পর এক বুলডোজার চলছে, ঠিক সেরকম ভাবেই রাস্তা দখল করে যে কোনো রকম ভাবে কোনো নামাজ পাঠ
বা কোনো রাস্তা দখল করে যে অনুষ্ঠান, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একবারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশেষত রাস্তা দখল করে যে নামাজ পাঠ করা, সেটা নিয়ে কিন্তু একেবারে কড়াকড়ি সিদ্ধান্ত জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক একই সঙ্গে এবার সামনেই আসছে বকরি ঈদ, এবং মুসলিমদের এই অনুষ্ঠানের আগে কিন্তু যে তাদের যে কুরবানি, সেই কুরবানিতে তারা কি করবেন সে নিয়েও কিন্তু অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবং তাই নিয়ে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে তাদের কপালে একটা দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু এরই মধ্যে সব থেকে বড় খবর যেটা এই মুহূর্তে উঠে আসছে, সেটা হচ্ছে যে এই বকরি ঈদের সময় যে নামাজ পাঠ করা হতো, রেড রোডের রাস্তা ব্লক করে নামাজ পাঠ করা হতো, সেই রেড রোডের রাস্তা এবার আর ব্লক করা যাবে না, বা রাস্তায় নামাজ পড়া যাবে না, এটা কিন্তু একেবারে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু এমনটা শোনা যাচ্ছে যে এবছর ঈদের নামাজ পাঠ বা বকরি ঈদের নামাজ পাঠ সেটা হতে চলেছে কিন্তু একেবারে যে ব্রিগেড প্যারেড ময়দান গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড ময়দান গ্রাউন্ডের মধ্যে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বিশ্বস্ত সূত্র মারফত আরো জানা যাচ্ছে যে গত বছর থেকেই কিন্তু যে রেড রোডে যে নামাজ পাঠ, সে নামাজ পাঠ কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছিল সেনাকর্তারা। কারণ রেড রোডের ওই জায়গা সেটা কিন্তু সেনার আওতায় থাকে, তাই সেনাদের তরফ থেকে কিন্তু সেটাকে অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুরোধে গত বছর কিন্তু রেড রোডে নামাজ পাঠ করার অনুমতি মিলেছিল। কিন্তু এই বছর কোনো রকম ভাবেই রেড রোডে নামাজ পাঠ করা যাবে না, একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং রেড রোড থেকে সেই নামাজ অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মূলত যেটা খিলাফত কমিটি এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ, তারা কিন্তু এবারে কিন্তু সেটাকে একবার সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যেতে চাইছে। এর আগেও আমরা দেখেছি লক্ষ্যকণ্ঠী গীতা পাঠের মতন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছে। তাই এইবারে নামাজ পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হলে তাতে কিন্তু সরকার সায় দেবে, এমনটা কিন্তু আশা রাখছে অনেক সংখ্যালঘু যে সম্প্রদায় গুলি রয়েছে, অর্থাৎ মুসলিম কমিউনিটি যারা রয়েছেন তারা। কারণ এই বছর একদম সাফ আমরা দেখেছি যে এর আগে কখনো রাজাবাজার, কখনো পার্ক সার্কাস, সেখানে রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং সেখানে তীব্র ঝামেলার সৃষ্টি হয়েছিল এবং সেখানে পুলিশ ধরপাকড় করছিলেন। কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে স্পষ্ট মানা করে দেওয়া হয়েছে রাস্তা আটকে নামাজ পাঠ করা যাবে না, তারপরে বকরি ঈদের নামাজ রেড রোডের বদলে কোথায় পড়বেন এই নিয়ে কিন্তু একটা সমস্যা, একটা চিন্তা তৈরি হচ্ছিল যে কোন দিকে নামাজ পাঠ হবে। তো অবশেষে কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর, যে একেবারে যে জায়গা রয়েছে যেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই কিন্তু নামাজ পাঠ হতে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত খবর অনুযায়ী। তবে এই যে মুসলিমদের যে এই যে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে কিন্তু একাধিক সেই বিষয়গুলো কিন্তু নজর রাখা হচ্ছে। যেমন যেখানে দাঁড়িয়ে এবছর একেবারে যে কুরবানির জন্য যে গরুর কুরবানি যেটা তারা করে থাকেন, সে গোহত্যার প্রতি একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে 14 বছরের উপরে প্রাপ্তবয়স্ক গরু যেগুলি দুধ দিতে অক্ষম, তার শারীরিক ফিটনেস দেখার পরই কিন্তু সায় দেওয়া হবে। সেই নিয়ে কিন্তু যে রাজ্যের যে সমস্ত পশু হাটগুলি রয়েছে, সেই পশু হাটগুলিতে একাধিক নিরাপত্তা কঠোরতম করা হয়েছে এবং 1950-এর যে পশু আইন, সেই পশু আইনকে আরো বলবৎ মজবুত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে কিন্তু এর আগে বেশ কয়েকবার ঝামেলা সৃষ্টি হয়েছিল। পার্ক সার্কাসে আমরা ছিলাম, রাজাবাজারে আমরা ছিলাম, সেখানে কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়েছিল। এবারে যে নামাজ, সেই নামাজ যেটা রেড রোডে রাস্তা আটকে রেড রোডে নামাজ পড়া হয়, সেই নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাই এবারে নামাজ পাঠ হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এটাই খবর আসছে সূত্র মারফত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।